সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চললাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি খেলবো সবার প্রিয় মাইনক্রাফট এসএমপি, মানে আমার এসএমপি, আইর এসএমপি। তো তোমরা যদি চাও এই এসএমপির পার্ট 100 পর্যন্ত, তাহলে কিন্তু আমি পার্ট 100 পর্যন্তই বানাবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো এটা হচ্ছে পার্ট 1 ইন আইর এসএমপি। তো দেখতে পাচ্ছ আমরা একটা খুব সুন্দর একটা ওয়ার্ল্ডে কিন্তু ঢুকে গেছি। তো এখন আমরা ফার্স্টে কি করতে হয় সেটা তো সবাই যেন গাছ কাটতে হয়। তো আমরা এখন গাছ কাটবো। তো লেটস গো। আমি খুবই এক্সাইটেড যে কি হয় পরবর্তীতে। চলো গাছ কেটে নেই। সো গাইস, আমার কিন্তু উড কাটা শেষ। দেন আমি কিন্তু প্ল্যান্ট বানিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে বানাবো আমরা হচ্ছে ক্রাফটিং টেবিল। তো ক্রাফটিং টেবিলও কিন্তু আমার বানানো শেষ। তো এখন আমি বানাবো, ওকে, তো আমি এখন বানাবো হচ্ছে স্টিক। তো স্টিক তো বানানো শেষ। এখন আমি ওকে, আমি আমার স্টিক বানানো শেষ। তো আমি এখন বানাবো হচ্ছে জিনিসপত্র। তো আমি বানিয়েছি পিক্যাক্স তো বানানো শেষ আমার। এখন আমি বানাবো এক্স, পিক্যাক্স আর এক্স। আর আমাদের কিন্তু সব কিছু তাড়াতাড়ি করতে হবে, নাইলে কিন্তু রাত হয়ে গেলে পরে জম্বি, তোমরা তো জানোই। তো এখন আমরা খাবার জোগাড় করবো, কারণ বলা যায় না। ওই যে একটা শিপ দেখা যায় ওই পাশে। তো চলো, ওই দেখো একটা শিপ দেখা যায়। তোমাকে তো এখন ভাই দেখো নিচে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, গেলেই ধরবে। দেখো আমি কেমনে যাবো ওই পাশে দিয়ে যাই। আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। আর পার্ট 100 পর্যন্ত চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অত পর্যন্তই বানাবো। চলো, পার্ট 100, পার্ট 1000 বলার বাহিরে। ও ভাই, তাড়াতাড়ি ওরা পরে এসে পড়লে পরে আর কাহিনী করে আসছে। ওরা আসতে পারে নাই, বলদ। এই তো শিব আমার কাছে হেঁটে হেঁটে চলে আসছে। ওকে, আমি কিন্তু মেনে নিয়েছি। দেন ওই যে আরেকটা শিপ, কারণ আমাদের বেড বানাতে হবে। আর একটা শিপ পাইলে আমাদের লাখ অনেক ভালো হবে, কারণ আমাদের কিন্তু বেড বানাইতে হবে। বেড বানানোর জন্য কিন্তু উল প্রয়োজন। তো আমার 2টা আছে, আর একটা শিপ দরকার। তখন একটা শিপ ওই যে দেখা যায়, ওই যে ওই পাশে। এখন চলো নিচে দিকে যাই। তাড়াতাড়ি চলো। তো এই যে একটা শিপ, 2টা শিপ, তবে একটা কালারের লাগবে, সেটা হচ্ছে হোয়াইট কালারের। আর আমি এই উলটাকে কালার করে আমি একটা কালারিং বেড বানাবো। তো আমার কাছে তো কোনো ফুল ফ্লাওয়ার কিছুই তো নাই। দেখুন আমার কাছে ফুল আছে, সেটা হচ্ছে ওই যে দেখো নীল কালারের কতগুলো ফুল, ওই ফুলগুলো আমার কিন্তু চাই। তো চলো এখন আমি ওই ফুলগুলো নিয়ে কিন্তু আমি কালার বানাবো। দেন আমি কিন্তু আমার বেডকে নীল কালার করবো। আমার ফেভারিট কালার ইয়েলো, মানে ফুল পেয়ে গেছি আমি। এখন ইয়েলো কালার বেড বানাতে পারবো। ওয়াও। তো এখন চলো বেড বানাই। তো এই যে বেড আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন আমরা বানাবো। দেন গাইস, দেখতে পাচ্ছ আমার ইয়েলো কালার বেড ডান। এই দেখো কি সুন্দর ইয়েলো কালার বেড। তো এই তো আমার কিন্তু জোগাড় ডান, বেড টেড যা প্রয়োজন। ওকে, তারপর আমি ক্রাফটিং টেবিলটা কিন্তু ভেঙে নেই। তো এখন আমাদের একটা প্লেস খুঁজে বের করতে হবে, যেখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে মানে বাসা বানানোর একটা প্লেস খুঁজে বের করতে হবে। ওয়াও গাইস, দেখো এটা কি সুন্দর একটা প্লেস। দেখো এদিক দিয়ে কত সুন্দর একটা আছে, একটা পুরো একটা খালি জায়গা। এটার মধ্যে তো আমি বাসা বানাবো, এটা তো মাস্ট বি।
তো এটা যাতে আমি বুঝতে পারি, তাই এখান দিয়ে দুইটা লক দিয়ে দিই। এই যে এটা দিলাম কেন, যাই হোক। তো চলো, তো এই জায়গায় আমরা বানাবোর জন্য আমি কিন্তু চিহ্ন দিয়ে রাখছি। তো এখন আমাদের সব থেকে প্রয়োজন হচ্ছে স্টোন, আর এখানে আমরা কিন্তু কোলও পেয়ে গেছি। তো আমি আগে স্টোনের পিক্যাক্স বানিয়ে নিই, তারপর আমি কিন্তু এগুলো কাটতে পারবো। এমনিতেও কাটতে পারবো, তবে অনেক সময় লাগবে। তো চলো। তো গাইস, আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও। ওকে, আমার যত প্রয়োজন আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি চলো পাশে যাই। আগে না বাসা বানাবো না, আমি আগে বানাবো হচ্ছে গিয়ে একটা ছোট্ট বেস, যেখানে আমি থাকবো। তো এই জায়গাটার মধ্যে এদিকে দিই আমার দেন। ওকে, তো এখন আমি একটা বানিয়ে দিলাম, স্টিক প্রয়োজন। দেন আমি কিন্তু একটা পিক্যাক্স বানিয়ে দিলাম। তো এখন আমি এটা এখানে রেখে দিই। পিক্যাক্স লাগবে, পিক্যাক্স। এই তো পিক্যাক্স আমার। তো এখন কোথায় গাইস, দেখো আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। আর দেখো কি সুন্দর লাগতেছে না? দেখো এই ভিউটা, জাস্ট দেখো কত সুন্দর লাগতেছে। চলো, তো এখন না রাত হয়ে গেছে, এখন না আমার প্রয়োজন বেডে ঘুমানো। বেডটা আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি আগে কোলগুলো কালেক্ট করি। রাত হয়ে গেলে না জম্বিগুলো অ্যাটাক করে না, এর জন্যই ভয়। ওকে, তো আমি অনেকগুলোই প্রায় কালেক্ট করে ফেলছি। আর এখন তাড়াতাড়ি আমি চলে যাব আমার বেসে, কারণ রাত হয়ে গেছে। তবে এখন ঘুমিয়ে যাব তাড়াতাড়ি, নাহলে জম্বি স্পন হইলে কিন্তু আমি ঘুমাতে পারবো না। তাড়াতাড়ি চলো। তো এই তো এখন ঘুমাই যাই। গাইস, গুড নাইট গাইস। ওকে, গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে, তো একটা রাত কিন্তু আমরা পার করে নিয়েছি। তো এখন চলো আরো কোল কালেক্ট করি। ওকে, তো এখানে একটা পড়ে আসছে, একটা নিয়ে নিই। এখন আমি এগুলো কাটি। ওকে, ও নিচে অনেকগুলো আছে, এটাই তো আমার চাই। ওকে ভাই, কত এদিকে কয়লার খনি। সো গাইস, দেখতে পাচ্ছ আমার কিন্তু কালেক্ট করা শেষ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলা পাইছি, প্রায় না 35টার মতো পাইছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা রান্না করে খাবো, কারণ একটু পরে খিদা লেগে যাবে। তো এখন আমরা রান্না করে খাবো। আর এই কোলগুলো আমি কিন্তু ইয়াতে দিয়ে দিব, আর যে মাংসগুলো করেছি তো এগুলো কিন্তু আমি চুলাতে দিয়ে দিব। আর যেহেতু আমাদের খাবারের সংকট অনেক, তো খাবার নাই বলতে গেলে, তো আমরা কিন্তু এখন কালেক্ট করবো হচ্ছে মাংস, যাতে আমরা খেতে পারি। তো এখন মারি ওদেরকে। গরু দেখতে পেলে এক শটে মেরে ফেলছি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো আমি কিন্তু গরুর মাংস পাইছি 5টা রও। তো এখন আমি মারবো হচ্ছে ছাগলটাকে। ছাগল 2 শটেই আলগায়েব। তো এখন আমি তো দেখবো। ওকে, আমার রান্না কিন্তু প্রায় শেষ। 5টা কিন্তু হয়ে গেছে, আর 2টা আছে। ওকে, তো এখন আমরা আর কি করবো। ওকে, মেরে ফেলি তাই।
এই গরু 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 বল ছাগল, এটা ছাগল মানে ভেড়া। এখন ঘুমাই যাই। গুড নাইট গাইস, গুড নাইট, সরি গুড মর্নিং এভরিওয়ান। ওকে ওকে তো এখন আমাদের লাগে, ও এটা কে রে, এটা তো দেখি, এটা তো ওই যে দূরে, এটার নামটা ভুলে গেছি। ওদিকে তাকানো যাবে না, তাকাইলেই ধরবে। আচ্ছা ওকে তো এখন আমি কি করব, এই উটগুলোকে কেটে আমি কিন্তু এগুলো দিয়ে আমি একটা চেস্ট বানাবো। দেন আমি আমার চেস্টের জিনিসপাতি রাখবো। তারপর আমি কয়লা দিয়ে বানাবো হচ্ছে টর্চ লাইট, টর্চ বানাবো। তো এগুলো কিন্তু আমি আমার বেসের মধ্যে লাগাবো। দেন আমি কিন্তু এখন দেখতে পেলাম এখন একটা ভেড়া খাও মারা। ওকে ভেড়া খাও মারা হয়ে গেছে। তো এখন আমি কি করব, ও এখন আমি চেস্ট বানাবো। তো চেস্ট তো কোথায় চেস্ট, কোথায়, একটা চেস্ট একটা বানিয়ে নিলাম। একটাই যথেষ্ট, কারণ আমরা এখন শুরু করতেছি না, তো এর জন্য কিন্তু বেশি জিনিস নাই, এর জন্য আমাদের বড় চেস্ট কিন্তু লাগবে না। তো এখন আমি কোলগুলো নিব, খাবারগুলো আর এগুলো রান্না হতে দিই। ওকে দুইটা ভাগ করি। তো এটা রান্না হইতে থাকুক, আর আমি এখন আমি বরঞ্চ টর্চ লাইট বানিয়ে নিই। তো দুইটা টর্চ হবে, তো দুইটা টর্চ এনাফ রান্না করার জন্য দিয়ে দিই। এই তো আমার দুইটা টর্চ রেডি। আর এখন আমি এটা কিন্তু এখানে লাগাবো। আরেকটা দুইটা টর্চ না তো ভাই, কিলো আমি দেখলাম দুইটা টর্চ, কিন্তু হয়ে গেল 7টা টর্চ, মানে 8টা টর্চ। কি কিলো কিছু বুঝলাম না। আচ্ছা যাই হোক, যেহেতু এগুলো এত টর্চ পাইছি, তবে এখন এখানে অনেকগুলো লাগিয়ে দিই। তো আমি এখন লাগিয়ে দেব সব টর্চ, সব দিকে লাগিয়ে দেব, যাতে জম্বি স্পন হওয়ার চান্স কমে যায়। এখন বাকিগুলো ওই পাশে লাগিয়ে দিই। এখানে লাগিয়ে দিলাম। আরেকটা আছে, এটা আমি কাজে লাগিয়ে দিই। ওকে সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখাবে অন্য কোনো ভিডিওতে, বা এর পরের পার্টে, মানে পার্ট 2-তে, বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো এর পরের ভিডিওটা অন্য কোনো গেম প্লে ভিডিও বানাবো, নাকি এইটার মানে আইরাইসএমপির পার্ট 2 বানাবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।